তোমার চোখে জল, তুমি কাঁদতেও পারো? আসুন মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। না না বিমলা, তুমি আমাকে এইভাবে বার করে নিয়ে গেলে এর পরিণাম কি হবে ভেবে দেখেছো? পরিণামের ভয় আর আমার নেই। টাকার লোভে আপনাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, আমারই জন্যে আপনার এই দুর্দশা। না না বিমলা, বিমলা, তুমি আমার অনেক ভালো করেছো, জানো, অনেক ভালো করেছো। তুমি বুঝতে পারছো না, আমাকে যদি প্রাসাদে থাকতে হতো তাহলে আমাকে ওই দুশ্চরিত্র লম্পট মাতাল হয়ে জীবন কাটাতে হতো। এখানে এসে হয়তো আমার একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু আমি 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 আমার চেতনা ফিরে পেয়েছি, জানো। আমি একটা জানোয়ার থেকে একটা মানুষ তৈরি হয়েছি তোমার জন্য, কিন্তু তোমার জন্য। আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে ক্ষমা করবেন। আর দেরি করবেন না, শীঘ্র চলুন। কি জন্য এসেছো? আমি জানতে চাই, আপনি কি ভরতপুরের আসল রাজা? মুখ সামলে কথা বলো কাঞ্চন সিং। মনে রেখো, তুমি মহারাজার সামনে দাঁড়িয়ে আছো। কিন্তু এই বেচারা জানতো না। মহারাজের বডিগার্ড মহারাজকে সেবা না করে আমার এলাকায় গিয়ে আসল রাজার খোঁজ করছিল। বিশ্বাসঘাতক কোথাকার। দাবা খেলা আমিও জানি সেনাপতি। ছোট্ট বোড়ে চালে আমাকে মাত করার চেষ্টা করো না। কাঞ্চন সিং, কেন শোক করছেন মহারাজ? আপনাকে কত কাজ করতে হবে। ভরতপুরে স্টেট সামলাতে হবে, রামপুরে স্টেট দেখতে হবে, রাধা দেবীকে বিয়ে করতে হবে,
আপনার তো খুশি হবার কথা। বড়ই আফসোসের কথা সেনাপতি, তোমরা থাকতেও আইন নিজের হাতে নিতে হলো, কিন্তু বিশ্বাসঘাতকের এই হচ্ছে উচিত শাস্তি। মনে রেখো, ভরতপুরের সিংহাসন নিয়ে যে চক্রান্ত করবে তার এই অবস্থা হবে। আপনি? ভাবতেই অবাক লাগছে। জানেন, হঠাৎ সন্ন্যাসী ঠাকুর আজকে আমাকে এখানে ডেকে পাঠালেন। আসবার সময় সমস্ত রাস্তা শুধু এই মনে মনে প্রার্থনা করেছি, হে সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি সত্যি হও তবে মহারাজকে তুমি এখানে এনে দাও। আর সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখানে। সন্ন্যাসী সত্যি অসাধারণ, না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর সঙ্গে আমার একবার এখানেই দেখা হয়েছিল। অতএব জীবনে হতাশার বিষ প্রবেশ করতে দিও না। হ্যাঁ, তারপর বললেন যা ঘটবার নয় তা কখনোই ঘটতে পারে না। কিন্তু যা ঘটবার তা ঘটবেই। ঠিক। আরো কি বললেন জানেন? বললেন তুমি চিন্তা ত্যাগ করো আর তক্ষুনি প্রাসাদে ফিরে যাও। ঠিক ঠিক, একদম ঠিক। আর জানেন, আমিও ফিরে গেলাম। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? ও, সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে আপনারও দেখা হয়েছিল বুঝি? না, সন্ন্যাসীর বেশে আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল। এর আগেও একবার দেখা হয়েছিল ট্রেনে, জাদুকর পবন কুমারের বেশে। না রাজকুমারী, সত্যি ঘটনা কল্পনাকেও হার মানায়। আমার জীবনটাও তাই। আমি কোনো কালই রাজা ছিলাম না। মহারাজ উদয় সিং নিরুদ্দেশ, তাঁর চেহারার সঙ্গে নাকি আমার চেহারার অনেকটা মিল আছে। তাই ওরা সকলে মিলে আমাকে নকল রাজা সাজিয়ে দিলেন। নকল রাজা সেজে আমি নানা রকম খেলা খেলতে লাগলাম। নকলকে আসল ভেবে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। আপনার ভালোবাসা এত সুন্দর যে আমিও লোভ সামলাতে পারলাম না। কিন্তু আজ কোথায় যেন মনে হচ্ছে আর বেশি দূর না এগিয়ে আপনাকে আসল সত্যটা প্রকাশ করে দিই। ঠক, চুচ্চুর, এই কথাটা তুমি আমার আগে বলনি কেন? কেন 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 রাজকুমারী, আজ আমার মনে হচ্ছে যে আমি আমার যোগ্য পুরস্কারই পেয়েছি। এই ঘটনা না ঘটলে আমার হিসেবে গরমিল থেকে যেত। তবে যাবার আগে আপনার কাছে একটা প্রতিজ্ঞা করে যাই, যতদিন পর্যন্ত মহারাজ উদয় সিংকে খুঁজে বার করে আপনার কাছে হাজির না করতে পারবো ততদিন আমি আর এ রাজ্যে ফিরবো না।